আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দিনী ভাই বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আমাদের দেশে, আমাদের সমাজে কিছু পুরুষ নামের অকর্মঠ অকর্মা কিছু মানুষ আছে, যেগুলো জাহান্নামের কীট বলা যায়। ওরা নিজেরা উপার্জন না করে, ওরা স্ত্রী দুর্বল, স্ত্রীকে দিয়ে উপার্জন করে সেই টাকা দিয়ে সংসার চালায়। প্রশ্ন করা হয়েছে মহতারাম, স্ত্রীর উপার্জিত অর্থ দিয়ে স্বামীর সংসার চালানো বৈধ আছে কিনা? গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ কোরআনে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ কোরআনে বলেন যে আমি আল্লাহ মহিলাদের উপরে, পুরুষদেরকে আমি আল্লাহ প্রাধান্য দিয়েছি, কর্তৃত্ব দিয়েছি, অথরিটি দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন কেন আমি আল্লাহ দিয়েছি। এর একটা কারণ, অবিমাং ফাকু মিন আমওয়ালিহিম, এরা উপার্জন করবে এবং পরিবার পরিজন স্ত্রীর উপরে তারা খরচ করবে, ব্যয় করবে। এই কারণে আমি আল্লাহ তাআলা মহিলাদের উপরে পুরুষদের শ্রেষ্ঠত্ব দিয়েছি। সংসার চালানোর দায়িত্ব হলো স্বামীর। স্বামীর উপরে ফরজ হলো তার পরিবার পরিজনের ব্যয় ভার বহন করা। আল্লাহ তাআলা বলেছেন পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক, এই কারণে যে আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু তারা নিজেদের সম্পদ থেকে তাদের স্ত্রীদের জন্য ব্যয় করবে। সূরা নিসা 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা স্ত্রী লোকদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছো এবং আল্লাহর কালেমার মাধ্যমে তাদের লজ্জাস্থান নিজেদের জন্য হালাল করেছো। তাদের উপর তোমাদের অধিকার এই যে তারা যেন তোমাদের শয্যায় এমন কোন লোককে আশ্রয় না দেয়। এখন তোমাদের উপরে তাদের হক, তাদের যা লাগবে যাবতীয় ভরণ পোষণ সবকিছু তোমাকে দিতে হবে। স্ত্রীর যাবতীয় চাহিদা যোগান দেওয়ার দায়িত্ব স্বামীর উপর। স্বামীর উপর স্ত্রীর প্রাপ্য, এটা অধিকার। কখনো কখনো কোনো দেখা যায় যে কোনো স্বামীরা তাদের স্ত্রীদের মাধ্যমে উপার্জন করে তারা সংসার চালায়। যদি তারা এরূপ করে, আল্লাহ বলছেন যদি স্ত্রীরা তাদের বিছানায় অন্য কাউকে আশ্রয় দেয়, হালকাভাবে তাদেরকে প্রহার করো। তোমাদের উপর তাদের ন্যায়সঙ্গত ভরণ পোষণ এবং পোশাক পরিচ্ছদের হক আছে। সহিহ মুসলিমে আসছে। হাকিম ইবনে মুয়াবিয়া আল কুরাইশি রাহিমাহুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন যে তার পিতা বলেন, একদা আমি বলি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কারো উপর তার স্ত্রীর কি হক রয়েছে? কি হক রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যখন আহার করবে তাকেও আহার করাবে, তুমি পোশাক পরিধান করলে তাকেও পোশাক দেবে, তার মুখমণ্ডলে মারবে না, তাকে গালমন্দ করবে না। সুনানে আবি দাউদ 2142 নম্বর হাদিস। এই বর্ণনাগুলো প্রমাণ করে যে সংসার ব্যয় ভার বহন করার দায়িত্ব হলো স্বামীর। তবে স্ত্রী তার উপার্জিত সম্পদ থেকে যদি স্বেচ্ছায় দেয় তাহলে তাতে কোনো বাধা নেই। যেমন অনেকে সেলাই মেশিন চালাচ্ছে, হাঁস মুরগি পালন করে কিছু ইনকাম হচ্ছে, এটা তার ব্যক্তিগত বিষয়, অথবা হালাল পন্থায় ইনকাম করছে। তবে স্ত্রীর উপার্জিত সম্পদ থেকে স্বেচ্ছায় যদি দেয় তবে নেওয়া যাবে। জোরপূর্বক নেওয়ার কোনো বিধান নেই, কিন্তু সংসার চালানোতে জোর করে তাদের অর্থ নেওয়া যাবে না। আল্লাহ বলেছেন যে মোহরের টাকাটা এদেরকে খুশি মনে দেওয়া লাগবে, এটাও তারা মালিক, এটাও নেওয়ার অধিকার স্বামীর নাই। অতএব আমরা জেনে বুঝে আমরা কোনো খারাপ কাজ, অন্যায় কাজ, পাপ কাজ ইনশাআল্লাহ আমরা লিপ্ত হব না। স্ত্রী টাকায় আমরা সংসার চালানোর মানসিকতা অন্তরে লালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দিন। আমিন।